বেশি গতিতে অটো না চালানোর জন্য অটো ড্রাইভারকে বেধড়ক পিটিয়েছে প্যাসেঞ্জার। এ নিয়ে তাদের মধ্যে যে গন্ডগোল, আমরা আসছি, আমরা দেখছি বিষয়টা আসলে কি। আচ্ছা, আপনি তো অটো ড্রাইভার তাই না? আপনি আমাদের বলুন, আপনাকে ওনারা পিটিয়েছে কেন? আসলে আমরা গরিব মানুষ তো, অটো ড্রাইভার তো মানুষ না, অটোওয়ালারা তো গরিব মানুষ, তার কারণে আপনি ওনাকে বলতে দিন প্লিজ। যার মন চাই সেভাবেই নির্যাতন করে। এই যে আমার যে আজকে মারলো, এরা দুজন মানুষ যে আমাকে মারলো, আমাকে মারছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু কথাটা হয়েছে কি, আমি ওটা হতে পারা নিয়ে আইছি, এইটুকু রাস্তায় নিয়ে আইছি, যাইবো মণিপুর। এখন ওটা মানে গাড়ি বারবার যাওয়া আসা করতেছে, ব্যস্ত রাস্তা নেই এটা। এদের কথা হয়েছে যে সব গাড়ি ওভারটেক করে আমার যাইতে হবে। বলেন কি? মানে আমি জোরে চালাই না কেন, ওই জায়গায় এসে একবার থামায় চাবি কেড়ে নিছে। তো মানে উল্টাপাল্টা বকাবাজি করার পরে দূরে ছাগল মেরছে, তারপরে ওখান থেকে যাই একটুখানি গতি বাড়াইছি। কিন্তু আমি বুঝি যে আমার আমার পুরো লোক, আমার পুরো ফ্যামিলি আছে, আমি যদি একটা দুর্ঘটনা ঘটাই, এইটুকু রাস্তায় আসতে গেলে যদি একটা দুর্ঘটনা ঘটে যেত, তাহলে সে কি এই জায়গায় আসতে পারতো? আরে গরিবের ফ্যামিলি আছে, সব গাড়ি যেতেছে না, সব গাড়ি যেতেছে। প্লিজ আপনি থামেন, গরম দেখাবেন না। তার মানে আপনি বলতে চাইতেছেন আপনি বেশি জোরে আপনি অটো চালাননি বলে আপনাকে মেরেছে, এই যে চোখের নিচে কালশিটে পড়ে গেছে। এই শুনেন, বলেন, ড্রাইভারকে প্রেসার ক্রিয়েট করছেন আপনারা যাতে গাড়িটা বেশি জোরে চালায়, তাই তো? কেন আপনাদের তো তারা কেন? আপনাদের একটু আসতে গেলে ক্ষতি কি বলেন? যে আমরা চাচা বাইসতে ঢাকা মহাখাল থেকে আসছি, যে 5টার ভিতরে যদি আমরা মণিপুর না পৌঁছাইতে পারি, তাইলে আমার যে ব্যাংকের একটা কাগজপত্রের ঝামেলা আছে, তাইলে 5টার পর তো ব্যাংক বন্ধ হয়ে যাবো, তাহলে তো আমার কাজটা হইব না। বাচ্চা তুই তো, তাইলে আমাকে যদি কাজই না হয়, তাইলে যে আমরা সারাটা দিন শেষ করে আসলাম, তাইলে ওর এই অটোওয়ালার বাচ্চার লেগে যদি আপনি আসুন তো। আমার কাজ না হয়, তাইলে না বসলে আপনি অন্য অটো এক তো ভাড়া 20 টাকা, হ্যাঁ 60 টাকা ভাড়া, ডবল ভাড়া নিয়ে নিতেছে। এরপর আমি বলছি যে ভাই আমার তাড়াতাড়ি যেতে বলছে, জোরতে যা। হ্যাঁ, এই কি করছে, হাটে না মানুষ অচ্চ কম জোরে যায়, বুঝছেন? একটা বড় গাড়ি দেখলে হুড় কি করে এক জায়গায় থামা যায়, আবার আমার মুতা ধরছে, আমার তো তাড়াতাড়ি লেগে আমি ডবল ভাড়া। আমি আপনাদের বিষয়টা বুঝছি, আমি আপনাদের একটা কথা বলতেছি। একটা কথা তো জানেন, এই ছেলে আপনি থামুন। একটা কথা তো জানেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি যে ড্রাইভারকে তাড়া দিচ্ছেন বেশি জোরে চালানোর জন্য, আপনি এ পর্যন্ত আসছেন, একটা দুর্ঘটনা ঘটলে আপনি তো এই দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হতো, বা আপনাকে পঙ্গুত্ব বরণ করতে হতো, আপনারা আহত হতেন। তার চাইতে অটো ড্রাইভার যদি সাবধানের সাথে সে আস্তে আস্তে নিয়ে আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়, সেটা কি আপনার জন্য ভালো না? একটা কথা মনে রাখবেন সবসময়, কখনোই সময়ের মূল্য জীবনের চাইতে বেশি নয়। আমরা যতই আপনি তাড়া দিন, ওইখানে পৌঁছানোর পরে দেখবেন আপনার সময় ডিফারেন্স হয়তো খুব বেশি হলে 5-10 মিনিট হচ্ছে। 5-10 মিনিটের জন্য আপনারা জীবনের ঝুঁকি কেন নেবেন? তাহলে আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন, আসলে কাজটা কি আপনারা ভালো করেছেন? ভাই শুনেন, আমার তো কাজটা জরুরি, আমি ওরে বলছি তো, এটা ওই গাড়ি না চালা, ওই মাঠে চালক গাড়ি, ওই এমন ভাবে গাড়ি চালাচ্ছে, আপনি না থাকলে আমার, আপনি যদি দেখতেন তাহলে বুঝতেন। আস্তে আস্তে চলে তো চলে না ভাই, আমার তো জরুরি কাজটা, আমাদের কাজটাই হইব না আজকে। নিয়ে আসি জোরে চালাই না, এরা দুজন আমার মারছে। আর ভাই জোরে চালাইলে যদি একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়, এটা দায়ভার তো পরে ড্রাইভারে দিব। ভাই আরো বাকি গাড়ি চলে না, হাজার হাজার গাড়ি চলছে। ড্রাইভারের নিয়ম হলো একটা যাত্রীদের সসম্মানে পৌঁছে দেওয়া। ভাই একদম সত্যি কথা বলেছেন। একটা কথা মনে রাখবেন, ব্যবহারে হচ্ছে বংশের পরিচয়। আপনারা যে ব্যবহারটা ওনার সাথে করেছেন, উনি নিরীহ অসহায় মানুষ বলে আপনারা মোটেও ঠিক করেননি। আর আপনাদের সবাইকে বলি, যারা গাড়ি চালক তাদের কিন্তু একটা পবিত্র দায়িত্ব আপনাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া। তার জন্য সে যদি একটু স্লো গতিতে যায়, সেটা মনে করবেন আপনার ভালোর জন্য। কখনোই ড্রাইভারকে জোরে চালানোর জন্য কেউ তাগিদ দিবেন না, তাতে আপনার নিরাপদ থাকবেন। আপনারা সাবধানে রাস্তা পার হন, আপনার নিরাপদে গন্তব্যে পৌঁছুন, আর সড়ক সবার জন্য নিরাপদ হোক এই প্রত্যাশা করি। আমরা ভিডিওটি নির্মিত করেছি আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য, যে আমাদের জীবনের দামটা কখনো সময়ের চাইতে কম না। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের কাজগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা। আপনারা ভালো থাকলেই আমাদের এই ভিডিওটি সার্থক। ধন্যবাদ সবাইকে।